আজকে এখানে আমি হাতে কিছুটা বাদাম নিয়েছি, যে বাদামটা আমরা নরমালি বাড়িতে খাই, চানাচুরের মধ্যে বা এমনি মুড়ির সঙ্গে ভেজে খেয়ে থাকি, বা রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালে খাই খালি পেটে। তো সেই নরমাল বাদামই নিয়েছি কিছুটা পরিমাণ, এখানে প্রায় হাফ বাটির একটু ওপরে। এই বাদাম দিয়ে খুব সহজে আর সঙ্গে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু প্রায় প্রতিনিয়তই আমাদের কাজে লাগে। আজকে যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা কিন্তু আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে আনি। দোকান থেকে কিনে আনা কিন্তু যে কোনো জিনিসই আনহেলদি হয়, হেলদি কিন্তু খুব কম হয়। তো বাড়িতে যদি সেটা খুব সহজে বানানো যায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রথমে আগে এই বাদামগুলো কিন্তু রেসিপিটা বানানোর জন্য ভেজে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, এবার এই হাফ বাটি বাদামগুলো গরম কড়ায় ভেজে নেব। তবে ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো, খুব হাইতে দেবো না আবার লোতে দেবো না। মিডিয়াম রাখলে বাদামটা ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আর একটু ঘন ঘন নাড়তে হবে, তাহলে আর একটা সাইড পুড়ে যাবে না, সব সাইডে সমান ভাজা হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বাদামটা ভেজে নিয়েছি। আর দেখুন খোসাটার মধ্যে কিন্তু এরকম একটা খসখসে আওয়াজ আসছে, তার মানে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বাদামটা কড়া থেকে নামিয়ে নিতে হবে, আলাদা পাত্রে নিয়ে নেব। কিছুক্ষণ বাদামগুলো ঠান্ডা হতে রেখে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে এই কাজটা করবেন, তাহলে গরম লাগার ভয় থাকবে না হাতে, আর খোলাগুলোও কিন্তু খুব সহজে উঠে আসবে। ঠান্ডা না হলে এটা আবার কিন্তু খুব সহজে উঠবে না। দেখুন খোলাগুলো কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো এইভাবে হাতের সাহায্যে ডলা দিয়ে দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নেবে। ভালো করে ঘষে নেওয়ার পরে খোলাগুলো কিন্তু বাদাম থেকে আলাদা হয়ে গেছে। একটা ছোট পাত্রে নিয়ে নেব, যেহেতু আমি অন্য জায়গায় যাব। আমার কাছে মিক্সার নেই, আমি অন্য জায়গায় গিয়ে মিক্সার করে আনবো, সেই জন্য বাটিতে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু মিক্সার করার সঙ্গে সঙ্গে রেসিপিটাও কিন্তু হয়ে যাবে। মিক্সিং বোলের মধ্যে বাদামগুলো নিয়ে নেব, নিয়ে এবার প্রথমে বাদামটা আগে গুঁড়ো করে নেব। দেখুন বাদামটা কিন্তু বেশ এরকম মিহি গুঁড়ো হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে তেল তেল ছাড়ছে বাদাম থেকে। এবার এর মধ্যে আমি মধু নিয়েছি, মধু দিয়ে দেবো। তবে আপনারা মধু যদি না পান তাহলে এখানে দুলালের তাল মিশ্রিও দিতে পারেন, তবে মধুটা একটু বেশি লাগবে, তাই মধুটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি 10-12টা খেজুর নিয়েছি, খেজুরের দানাগুলো বের করে দিয়ে তারপরে ধুয়ে তারপরে মুছে নিয়েছি খেজুরটা, একটুও জল নেই কিন্তু এর মধ্যে। আর দিয়ে দেবো বাদাম তেল। তবে আপনারা বাদাম তেলটা ইউজ করার চেষ্টা করবেন, তবে যদি বাদাম তেল না থাকে তাহলে এমনি সাদা তেল দিতে পারেন, অসুবিধে নেই। এবার এই সব কিছু দিয়ে ভালো মতো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে দেখুন সব কিছু দিয়ে ঠিক এরকম হয়েছে। আর দেখতে দেখুন একদম সেম দোকানের পিনাট বাটারের মতো লাগছে না? আর ঠিক ঘনত্বটা এরকম রাখবেন, একেবারে কিন্তু ঘন করবেন না, আর একেবারে এর থেকে একটু পাতলা যদি করতে চান তাহলে সামান্য একটু পাতলা করতে পারেন। মধুটা বেশি দিয়ে, তেলটা বেশি ইউজ করবেন না কিন্তু এর মধ্যে, কারণ বাদামের কিন্তু একটা নিজস্ব তেল আছে। এবার একটা আলাদা পাত্রে ঢেলে নেব। কাঁচের বয়মের মধ্যে রেখে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতো রাখতে পারেন। এই বাটার একদম দোকানের স্বাদে হেলদি পিনাট বাটার রেডি হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে দিদি ভাই এতে কিন্তু কালার আসেনি, তো আমি এর মধ্যে কিন্তু বাইরের কোনো কিছু ব্যবহার করিনি, সবকিছু হেলদি উপকরণ দিয়ে বানিয়েছি। তবে আপনারা যদি কালার আনতে চান দোকানের মতো, তাহলে এর মধ্যে একটু কোকো পাউডার দিতে পারেন। আর নইলে যে ওরিও বিস্কুট পাওয়া যায়, ওরিও বিস্কুটটা কিন্তু অনেক সময় বাড়িতেও থাকে, বা যদি না থাকে তাহলে আপনারা দোকান থেকেও আনতে পারেন। তো 2-4টে ওরিও বিস্কুট ভেঙে এর মধ্যে দিলে কিন্তু দেখবেন চকলেট কালার এসে যাবে। আর আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে হেলদি ভাবে বানাবো বলেছি, সেই জন্য কিন্তু এর মধ্যে কোনো কালার ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই দিতে পারেন, তবে কোনো রকম কালার দেওয়ার দরকার নেই। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে শুধু ব্রেড বা রুটি সাথে খেয়ে দেখবেন। এই পিনাট বাটারটা দেখে কিন্তু বোঝার মতো উপায় নেই যে এটা বাড়িতে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। দেখুন দেখতে একদম সেম দোকানের মতো, আর সেরকমই কিন্তু সুস্বাদু হবে। এখানে নিয়েছি আমি ব্রেড বা রুটি, আপনারা
যাতে খুশি তাতে কিন্তু দিয়ে খেতে পারেন, অসাধারণ খেতে হবে। একটু আশা করি আপনাদের মন ভরবে না, এতটা টেস্টি হয়েছে। দোকান থেকে না কিনে এনে ঘরোয়া এই উপকরণ দিয়ে আপনারা বাড়িতে খুব সহজেই এই হেলদি পিনাট বাটারটা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। আশা করছি বাচ্চা বা শিশুদের স্বাস্থ্যের কোনো ক্ষতিও হবে না। ঘরোয়া উপকরণ দিয়ে এই পিনাট বাটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বানিয়ে খাওয়ার পরে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।